হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। গোলমরিচ দিয়ে আলু দিয়ে একটা সুন্দর সুন্দর তরকারি বানিয়ে দেখাবো। এটা গোলমরিচটাই বেশি করে দিয়েছি, রসুন দিয়েছি, গোলমরিচ দিয়েছি, কাঁচা লঙ্কা, আদা, এটাকে আমি বেটে নেবো শিলে। তারপরে এটা বাটা হয়ে গেলে আমি রান্নাটা শুরু করবো। তাহলে এটা বাটা হয়ে গেল, এটা আমি বাটিতে তুলে রেখে দিয়েছি। এটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হোক, তারপরে এর মধ্যে আমি তেল দেবো। কড়াইটা গরম হয়ে গেছে, এবার সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি দুটো তেজপাতা দিয়ে দিলাম, বড়ো সাইজের পেঁয়াজ কেটে এই পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিই। এটা একটু রঙটা চেঞ্জ হয়ে গেছে, একটু হালকা বাদামি বাদামি হয়ে গেছে। এর মধ্যে ভাজা হয়ে গেছে, এর আলুগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে দিচ্ছি। এবার আলুগুলোকে ভালো করে ভেজে নিতে হবে, লাল লাল করে। এটাকে আমি একটু ঢেকে দিচ্ছি। ঢাকাটা করে খুলছি, আর একবার আমি ঢাকাটা দিয়ে দিচ্ছি, আর একটু ভাজা হবে। এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম, এক চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম। যে মশলাটা আমি বেটে রেখেছিলাম, গোলমরিচ, রসুন, আদা আর কাঁচা লঙ্কা, সেটা দিয়ে দিলাম। এই মশলাটা ভালো করে কষাতে হবে। এবার একটু ঢেকে দিচ্ছি, এবারে কষানোর জন্য ঢেকে দিলাম। জলটা আমার একটু শুকিয়ে গেছে, এবার এটার মধ্যে আমি জল দিয়ে দেবো। এই রান্নাটা তো শুকনো শুকনো হবে, কষে গেছে অনেকটা। এবার আমি জল দিয়ে দিলাম। এবারে আমি ঢেকে দিচ্ছি, ঢাকনাটা খুলে দেখছি কতটা হয়েছে। করতে হবে, আলুগুলো এখনো সিদ্ধ হয়নি, এবার এখনো শুকনো শুকনো হবে। এবার ঢেকে দিচ্ছি, ঢাকাটা খুলছি। এবার সামান্য আমি একটু চিনি দিয়ে দিচ্ছি। এবার শুকিয়ে গেছে পুরো, একদম শুকনো শুকনো হয়ে গেল। এবার রান্নাটা আমার হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে দেবো। গোলমরিচ আলুর এই রান্নাটা আমার হয়ে গেল।